নাঙ্গলকোটে আলমাস ডেনিম ফ্যাশন সিপিএল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা। দেশ বাংলা নিউজ 24 সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে আলমাস ডেনিম ফ্যাশন চৌকুড়ি প্রিমিয়ার লিগ 2025 ষষ্ঠতম আসরের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউনিয়ন চৌকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। হামজা টেক্সটাইল চেয়ারম্যান হাজী ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদার। ছাত্রনেতা গাজী ফয়েজ আহমেদ শিপন ও সাব্বির মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য আব্দুল হান্নান ভূঁইয়া, সদস্য আবু হানিফ মিয়া, ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য কাজী গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাহরাইন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি আইয়ুবের রহমান ভূঁইয়া, চৌকুড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়েদুল হক, ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, যুবদল নেতা কামাল হোসেন, সাইফুল তালুকদার, বেলাল হোসেন মহাজন, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী সোহেল, ৯ নম্বর ওয়ার্ড চৌকুড়ি সাবেক মেম্বার গাজী শাহাদাত হোসেন, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদল নেতা গাজী মাহবুবুল হক মাহবুব, ইলিয়াস হাবিব ভূঁইয়া, আবু ইউসুফ, ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বাবলু পাটোয়ারি, মনির আহমেদ ভূঁইয়া, সোহরাব হোসেন জয়, ঈশা ক্যারিয়ার সার্ভিস স্বত্বাধিকারী নুরুল ইসলাম ইরু সহ আরও অনেকে। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চৌকুড়ি সিপিএল 2025 চেয়ারম্যান গোলাম রসুল শ্রাবণ। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে 0-1 গোলে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বিজয় লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। চৌকুড়ি গ্রামের সকল কৃতি সন্তান আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে অবশ্যই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই জন্য জানাই সুন্দরভাবে শেষ করার জন্য। শুরু যেমনই হোক শেষ ভালো। শ্রদ্ধা করে স্মরণ করব আমাদের বিএনপি পরিবারের নেতা, চৌকুড়ি গ্রামের কৃতি সন্তান গাজী শামসু ভাই আমাদের প্রিয় নেতা ছিলেন, পছন্দের ভাই ছিলেন, পছন্দের নেতা ছিলেন। মরহুম গাজী শামসু ভাইকে শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের সিওড়া গ্রামের কৃতি সন্তান নাসির উদ্দিন ভূঁইয়াকে স্মরণ করছি, আমাদের যুবদল নেতা মকিমপুর গ্রামের SM ফারুক ভাইকে। খেলায় সংক্ষিপ্ত আলোচনা করব, এটাই প্ল্যান। আমি আমার কথা লম্বা করব না। আমি যতটুকু এই যাবৎকালীন করতে পেরেছি, করার চেষ্টা করেছি, করবো আশা করছি। প্রত্যেকটা কাজ আমি করেছি সেটা বলবো না। আমি মানুষের সহযোগিতা নিয়ে আপনাদের দোয়ার বরকতে আপনাদের মাঝে আছি, ভবিষ্যতে আপনাদের মাঝে থাকবো। আপনাদের সাথে থেকে যতটুকু করা যায়, যতটুকু আল্লাহ আমাকে করার তৌফিক দেন আমি করব। সুন্দর করে আমার এক ভাই গোলাম রসুল ভাই বলছেন, খুব সুন্দর করে বলছেন, আমার ভালো লাগছে আজকে। আব্দুল হান্নান ভাই বলছেন, অনেকেই বলে অনেক কিছু করার স্বপ্ন দেখি, তবে আমি দেখলে তো হবে না, আমার আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি করতে পারবো। আমি আশা রাখি ভবিষ্যতে ঢালু ইউনিয়নকে মডেল একটি ঢালু ইউনিয়ন ঘোষণা করব, এবং কি আমি যদি সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, যদি আমি কাজ করার সুযোগ পাই, আমি অবশ্যই ভালো কিছু করব। খেলা আজকে যে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, অনেকগুলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অংশগ্রহণ করি। খেলা আমাদের উপকারিতা আছে। আমরা যুব সমাজ উপকৃত হই, ছোট ভাইয়েরা উপকৃত হয়। কিভাবে উপকৃত হই? এই যদি খেলায় অংশগ্রহণ না করে আমার ভাইয়েরা, তাহলে মাদকের সাথে আরো অনেক কিছু, মাদক ছাড়াও আরো বিভিন্ন সমস্যা হয়, বিপদে পড়বে এমন অনেক কিছু। যেমন ডিভাইস খুবই মারাত্মক একটা। এই ডিভাইস যার হাতে গিয়েছে, আমি ছোট ভাইদের অনুরোধ করবো, যুবক ভাইদের অনুরোধ করবো, আপনারা ডিভাইস চালাবেন, প্রয়োজনে চালান, কিন্তু অতিরিক্ত নয়, প্রয়োজনের বাইরে চালাবেন না। মাদক থেকে দূরে থাকবেন, খেলাধুলা বেশি করুন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার প্রিয় নেতা আলহাজ মোবারক সালাম জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশ বাংলা নিউজ 24 সময়ের সাথে তারুণ্যের পথে।